আজকে আমি আলোচনা করব গাড়ির কুলিং সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে রেডিয়েটর নিয়ে। দেখুন, আজকে আলোচনা করব রেডিয়েটর কি, এটা কি অংশ নিয়ে গঠিত এবং কি কাজ, কিভাবে কাজ করে, এমন কি সমস্যা হয়, এমনকি এটাকে কিভাবে যত্ন নিলে রেডিয়েটরটা ভালো থাকবে এবং কি ইঞ্জিন দীর্ঘদিন ভালো পারফরমেন্স দেবে। চলুন শুরু করা যাক। রেডিয়েটর কি? রেডিয়েটর হচ্ছে ইঞ্জিনের মানে গাড়ির কুলিং সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই রেডিয়েটর। আমি একটা রেডিয়েটর দেখাচ্ছি, এটা ইনটেক রেডিয়েটর, নতুন রেডিয়েটর, সেজন্য সম্পূর্ণ খুলছি না। দেখুন এর কি যন্ত্রাংশ নিয়ে এই রেডিয়েটরটা গঠিত হয়ে থাকে। আপার হোস পাইপ, লোয়ার হোস পাইপ, রেডিয়েটরের ফিন্সগুলো থাকে, কোরগুলা, ঠিক আছে, এখান থেকে বাতাস ঢুকে এপাশ থেকে ওপাশ দিয়ে বের হয়ে যায়। এমনকি এখানে একটা ড্রেন প্লাগ থাকে, ঠিক আছে, রেডিয়েটর ক্যাপ থাকে। এই ধরনের যন্ত্রাংশ নিয়ে রেডিয়েটরটা গঠিত হয়ে থাকে। এটার কাজ কি, কিভাবে কাজ করে দেখুন। রেডিয়েটরটা কিন্তু এর আগেও আমি বললাম, রেডিয়েটরটা ইঞ্জিনের মানে গাড়ির কুলিং সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা ইঞ্জিনের ভিতরে পানিটাকে মানে ঠান্ডা পানিটাকে সরবরাহ করে। এটা কিভাবে হয়? ফ্যান এবং বাতাসের মাধ্যমে পানিটা ঠান্ডা হয়ে রেডিয়েটরের মাধ্যমে ইঞ্জিনের ভিতরে যায়। দেখুন, ইঞ্জিন যখন চলে তখন মেটাল টু মেটাল ঘর্ষণের কারণে ইঞ্জিনের ভিতরে অনেক গরম হয়। এই গরমটা যদি আমি অতিরিক্ত গরম হয়ে যায়, তখন মেটাল টু মেটাল ঘর্ষণের কারণে ইঞ্জিন সিজ হয়ে যায়। সেজন্য রেডিয়েটরটা ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে। এখন দেখেন এই রেডিয়েটরের মধ্যে কি সমস্যা হয়। এই রেডিয়েটরটা লিক হয়ে যায় এই ফিন্সের সাইড দিয়ে, বা রেডিয়েটরের যে এই যে প্লাস্টিকের আপার সাইডটা আছে, লোয়ার সাইডটা আছে, প্লাস্টিক ফেটে অনেক সময় লিক হয়ে যায়, পানি লিক হয়ে যায়। রেডিয়েটর ফ্যানটা ঠিকমতো কাজ করে না, অনেক সময় রেডিয়েটর ফ্যান বন্ধ হয়ে যায়, ফ্যান মোটর ঠিকমতো কাজ করে না। আর রেডিয়েটরের ভিতরে অনেক সময় ময়লা জমে যায়, ঠিক আছে, ময়লা জমে, এমনকি পানি অতিরিক্ত গরম হয়ে মানে ইঞ্জিনটাকে ওভারহিট হয়ে যায়। এই ধরনের সমস্যা হয় রেডিয়েটরের। এখন কিভাবে যত্ন নেবেন এই রেডিয়েটরটা, আপনি কিভাবে যত্ন নেবেন, কিভাবে যত্ন নিলে এই রেডিয়েটরটা ভালো থাকবে, এমনকি ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে। এমনকি রেডিয়েটর ভালো থাকলে, রেডিয়েটর ভালো পারফরমেন্স দিলে আপনার ইঞ্জিনটা দীর্ঘদিন ভালোভাবে চলবে, এমনকি ইঞ্জিনটা সিজ হওয়ার হাত থেকে রক্ষা পায়। দেখুন, সবসময় কুলেন্ট লেভেলটা চেক করবেন। রেডিয়েটর যে পানি আছে কিনা, রেডিয়েটর ট্যাঙ্কির ভিতরে পানি আছে কিনা এটা চেক করবেন, রেডিয়েটরের ভিতরে পানি আছে কিনা। রেডিয়েটরটা পরিষ্কার রাখবেন সব সময়। দেখবেন যে রেডিয়েটর সাইড দিয়ে কোথাও লিক হচ্ছে কিনা, বা কোথাও কোনো ময়লা বা কোনো ডাস্ট আটকে আছে নাকি, এই ধরনের জিনিসগুলো চেক করা উচিত। এমনকি সাধারণ আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা বাংলাদেশের অনেকেই রেডিয়েটরের পানি বলতে আমরা টিউবওয়েল বা পুকুরের পানিকেই বুঝাই। আসলে এই রেডিয়েটরের টিউবওয়েল বা পুকুরের পানি যদি আমরা ইউজ করি, তাহলে রেডিয়েটরের ভিতরে যে কোরটা থাকে এটার মধ্যে জং ধরে যায়, বা বিভিন্ন ময়লা টলা থাকার কারণে এই যে চিকুন লাইনগুলো আছে, এই লাইনগুলো বদ্ধ হয়ে যায়। বদ্ধ হয়ে যাওয়ার কারণে রেডিয়েটরের ভিতরে কিন্তু এক পাইপ দিয়ে রেডিয়েটরের ভিতরে পানি ঢুকে আরেক পাইপ দিয়ে বের হয়ে যায়। যখন এই লাইনগুলো বন্ধ হয়ে যায়, তখন এই সার্কুলেশনটা ভালোভাবে হয় না। তখন কি হচ্ছে, রেডিয়েটরটা ইঞ্জিনের ভিতরে মানে সঠিক পরিমাণ পানিটা সাপ্লাই দিচ্ছে না। কারণ ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে যে ওয়াটার যে জ্যাকেটগুলো থাকে, যে পোর্টগুলো থাকে, এই পোর্টের ভিতরে সঠিকভাবে পানি সরবরাহ না হলে ইঞ্জিনটা তো ঠান্ডা হচ্ছে না। তার মানে ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয়ে আপনার ড্যাশবোর্ডের মধ্যে সিগন্যাল বাতি দিবে। এমনকি যদি আপনি ড্রাইভার বা গাড়ির মালিক যদি সঠিকভাবে খেয়াল না করে, এমনকি ইঞ্জিনটাও সিজ হয়ে যেতে পারে। তা আরেকটা যত্ন হচ্ছে যে আপনারা সময় মতো রেডিয়েটরটা চেক করবেন, মানে সার্ভিস করবেন। এই ধরনের এইভাবে যদি আপনারা রেডিয়েটরকে সার্ভিস বা ভালোভাবে যত্ন নেন, তাহলে আপনার রেডিয়েটর ভালো থাকবে, এমনকি আপনার ইঞ্জিনটা দীর্ঘদিন ভালো পারফরমেন্স দিবে। না হয় আপনার একটি ভুলের কারণে, আপনার অসতর্কতার কারণে আপনি যদি পানি বা পুকুর বা টিউবওয়েলের পানি ব্যবহার করেন, ঠিক আছে, আর রেডিয়েটরের মধ্যে 50% পানি আর 50% কুলেন্ট ব্যবহার করা উচিত। মানে কুলেন্টটা হচ্ছে ভিতরের যে রেডিয়েটরের ভিতরে যে মেটাল আছে,
এই মেটালের মধ্যে যাতে জং ধরে না, পানিটা যাতে ভালো থাকে, সেজন্য কুলেন্ট ব্যবহার করা। সেজন্য আপনারা রেডিয়েটারে কুলেন্ট ব্যবহার করুন, অর্ধেক পানি অর্ধেক কুলেন্ট ব্যবহার করুন। এতে রেডিয়েটার ভালো থাকবে, আপনার ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে, ইঞ্জিনটা ভালো ঠান্ডা হবে, আপনার ইঞ্জিনের পারফরমেন্স ভালো হবে। সেজন্য ভিক্টোরি মোটরস আপনাদের গাড়ির যন্ত্রাংশের বিশ্বস্ত সঙ্গী। ধন্যবাদ সবাইকে।